الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأحل الله البيع وحرم الربا. আমরা হেদায়েত সালিসের কিতাবুল বইয়ে আলোচনায় ছিলাম। ইতিপূর্বে 5টা পর্ব আমরা শেষ করেছি। আজকে 6 নম্বর পর্বে আমরা যাব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। গতকালকের আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল অনেকগুলো সূরত ছিল। আতলাকাস সামানার বিষয়টাকে দীর্ঘ করে আলোচনা করেছিলাম, চার্ট আকারেও দেখিয়েছিলাম এখানে কয়টা সূরত আছে। অনেক আরও সূরত বানানো যায়, কিন্তু এটা হলো মূল সূরত। এটাকে আপনি রাখেন, এই সূরতগুলো থেকে আপনি ভিন্ন ভিন্ন সূরতও বার করতে পারবেন। 4টা সূরত ছিল। এই গালিবে নাকদের উপর আসবে 2 সূরতে, 3 সূরতে জায়েজ, 1 সূরতে কেবল জায়েজ নাই। আচ্ছা, এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এই মাসলাটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। আজকের আলোচনাটাই আমরা চলে যাই। ওয়াজুজু বাইউত তাআমি ওয়াল হুবুবি মুকায়ালাতান ওয়া মুজাজাফাতান। বলতেছে, মতনের ব্যাপারটা খেয়াল করি যে বাইউত তাআম এবং হুবুব, বাইউত তাআম এবং হুবুব জায়েজ। তাআম দ্বারা উদ্দেশ্য কি, হুবুব দ্বারা উদ্দেশ্য কি? তাআম দ্বারা উদ্দেশ্য হলো আল হিনতা ওয়া দাকিকুহা, আল হিনতা ওয়া দাকিকুহা, ঠিক আছে, গম এগুলা এবং তার গোড়া। কারণ লিআন্নাহু ইয়াকাউ আলাইহিমা উরফান। হাসিয়াটা খেয়াল করি। বাইউত তাআম, তাআম দ্বারা উদ্দেশ্য হলো আল হিনতা ওয়া দাকিকুহা। এরপরে দেখি ওয়াবিল হুবুব, হুবুব দ্বারা উদ্দেশ্য হলো গায়রুহুমা। হিনতা দাকিক ছাড়া বাকি যত জিনিস আছে সবগুলো হলো হুবুবের মধ্যে পড়বে। আর তাআম দ্বারা কেবল হিনতা দাকিক, আর হিনতা দাকিক ছাড়া বাকি যেগুলো আছে এগুলো হলো হুবুব। এটা হলো এই ইবারতের মর্ম, ঠিক আছে। তাআম দ্বারা বাস্তবে আমরা যেটা বুঝি সেটা না। এখানে হেদায়েত সালেস যেই সময় রেখেছে ওই সময় প্রেক্ষাপট অনুযায়ী উনি এটা বলতেছে যে তাআম দ্বারা উদ্দেশ্য হলো হিনতা দাকিক, হুবুব দ্বারা উদ্দেশ্য হলো বাকি অন্য যেসব আছে। তাহলে দেখি, বলতেছে ইয়াজুজু বাইউত তাআমি ওয়াল হুবুবি, বাইউত তাআম ওয়াল হুবুব জায়েজ। হুবুব তো দানা, শাব্দিক অর্থ তো জানি, খাবার দাবার। তো বাইউত তাআম ওয়াল হুবুব জায়েজ দুইভাবে। মুকায়ালাতান, কাইলের মাধ্যমে, মেপে মেপে, ওজন করে। মুকায়ালাতান, পাত্রের মাধ্যমে মাপা। মুকায়ালা অর্থ কি? পাত্রের মাধ্যমে মাপা। বলতেছে মুকায়ালাতান জায়েজ, ওয়া মুজাজাফাতান, এবং আন্দাজ করে বেচা কিনাও জায়েজ। পাত্র দিয়ে মেপে তাআম হুবুব বিক্রি যেমন জায়েজ, মুজাজাফাতানও জায়েজ। আন্দাজ করে, পাত্র দিয়ে না মেপে আন্দাজ করে যে এখানে 1 কেজি হবে, নেন 1 কেজি দিয়ে দেন, এভাবেও কি আছে? জায়েজ আছে। তবে কথা হলো মুকায়ালাতান যদি হয় তাহলে তো এটা সব দিক থেকে জায়েজ। তাআম এক জিন্সের হোক অথবা ভিন্ন জিন্সের হোক, পরস্পর এক জিন্সের বেচা কিনা হোক অথবা ভিন্ন জিন্সের হোক, মুকায়ালাতান হালতে কাইলের মাধ্যমে যদি মাইপে দেয় তাহলে উভয় সুরতেই কি জায়েজ। জিন্সে তাআমের দ্বারা হোক অথবা খেলাফে জিন্সের মাধ্যমে হোক, এটা দেখার বিষয় না। কিন্তু মুজাজাফাতান যখন বেচা কেনাটা হবে তখন আমার একটা বিষয় খেয়াল রাখতে হবে। মুকায়ালাতান থেকে মুজাজাফাতানটাকে পৃথক কোন দিক থেকে, সেটা হলো যে মুজাজাফাতান যখন বেচা কেনাটা হবে তখন এটা শুদ্ধ হওয়ার সুরত হলো ওইটা যেটা খেলাফে জিন্স। আমি আপনাকে যেই জিনিস দিব, আপনাকে এই জিনিস দিয়া আন্দাজে বিক্রি করতে পারবেন না, বরং ভিন্ন আরেকটা জিনিস, ভিন্ন কোনো জাতের জিনিস দিয়ে আমার সাথে আপনার কী হবে, লেনদেন হবে, ঠিক আছে। তাহলে ও মুজাজাফাতান মতনের পরে এবারটা দেখি। ওয়াহাদা ইদা বাআহু বিখিলাফি জিন্স। হাদা দ্বারা উদ্দেশ্য হলো মুজাজাফাতানের যে বেচা কেনাটা। হাসিয়া খেয়াল করি, এই যে হাদা আই জাওয়াজুল বাই মুজাজাফা, বাইয়ের জায়েজ হওয়া। মুজাজাফাতান বাই জায়েজ হওয়াটা কখন? ইদা বাআহু বিখিলাফি জিন্স, যখন খিলাফে জিন্সের মাধ্যমে বেচা কেনা করবে। মুকায়ালাতানের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো শর্ত নাই যে জিন্স বি জিন্স হতে হবে, বরং মুজাজাফাতানের ক্ষেত্রে হলো এই কথা
যে এটার শুদ্ধ হওয়ার স্রোত হইল যখন খিলাফে জিন্স হবে। কেন খিলাফে জিন্স হলে জায়েজ হবে, অন্যথায় জায়েজ হবে না? কারণ হইল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সরদার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ইখতালাফা আন-নাওআনি ফাবিউ কাইফা শি'তুম বা'দা আন ইয়াকুনা ইয়াদান বিয়াদিন বা ইয়াদান বিয়াদিন। যে বলতেছে যখন দুইটা প্রকার ভিন্ন ভিন্ন হয়ে গেল তখন তোমরা কাইফা শি'তুম যেভাবে ইচ্ছা বেচা কিনা করো, তবে এটা বা'দা ইয়াকুনা ইয়াদান বিয়াদান হাতে হাতে হতে হবে, নগদে নগদ হতে হবে। বিখিলাফি মা ইযা বা'আহু বিজিনসিহি মুজাজাফাতান, যদি বিখিলাফ জায়েজ হবে না কখন, মানে ওই সূরাটা ভিন্ন। কোন সূরাটা? ইযা বা'আহু বিজিনসি, যখন একই জিন্স দ্বারা পরস্পর বেচা কিনা করে। মুজাজাফাতান, দেখেন মুজাজাফাতানের নিচে লেখা আছে যে ফা ইন্নাহু লা ইয়াজুজ, যে যদি ইযা বা'আহু বিজিনসি মুজাজাফাতান, মুজাজাফাতান যদি বিক্রি করে একই জিন্সের মাধ্যমে, তাহলে এটা ভিন্ন, মানে এটা জায়েজ নেই। তাহলে মুজাজাফাতানের ক্ষেত্রে দুই সূরত, এক সূরতে জায়েজ আরেক সূরতে জায়েজ নেই। যদি খিলাফে জিন্স হয় মুজাজাফাতান, মানে আন্দাজ করে বেচা কিনা, মুজাজাফাতান শব্দের অর্থ কি? আন্দাজ করে বেচা কিনা, মুকায়ালাত মুওয়াজানা না করে কেবল আন্দাজ করে বেচা কিনাটা দুই সূরত। একটা হলো যে জিনিস প্রত্যেকের হাতে এক প্রকারের জিনিস, এই প্রকারে কি নেই, জায়েজ নেই। প্রত্যেকে ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে আসছে, তাহলে কি আছে? জায়েজ আছে। তাহলে আমরা পরে দেখি। তো বলতেছি একই জিনিস হলে কেন জায়েজ নেই? কারণ লিমাফি মিন ইহতিমালির রিবা, কারণ তখন এটা রিবায়ের কি রাখে? ইহতিমাল রাখে। ইহতিমালুর রিবা, রিবা, হ্যাঁ, রিবার সম্ভাবনা যেটা আছে সেটাও কি নেই, জায়েজ নেই। তারপরে বলতেছে মুজাজাফাতান যদি বিখিলাফে জিন্স হয় তাহলে এটা জায়েজ আছে। এর পক্ষে একটা দলিল তো আমরা হাদিস থেকে পাইছি, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কি, ইযা ইখতালাফান নাওআনি ফাবিউ কাইফা শি'তুম। এটা তো একটা হাদিস থেকে আমরা একটা দলিল পাইছি যে মুজাজাফাতান বিখিলাফে জিন্স জায়েজ আছে। এর আরেকটা দলিল হলো যে এই যে এটা কিন্তু অনেকে আবার একটা খেয়াল করি না, যে ওয়ালি আন্নাল জাহালাত দ্বারা উদ্দেশ্য হলো মুজাজাফাতান দ্বারা যে বিখিলাফে জিন্স জায়েজ আছে, এর একটা আরেকটা দলিল আকলি দলিল। নকলি দলিল তো হাদিস থেকে দিয়েছে। হেদায় সালেস বলেন হেদায়ের একটা বৈশিষ্ট্য হলো এখানে আকলি এবং নকলি দুই ধরনের দলিল থাকে। তাই তাহলে এখানে হলো পূর্বে হাদিস থেকে একটা দলিল দিয়েছে যে মুজাজাফাতান বিখিলাফে জিন্স জায়েজ, এখান থেকে আকলি একটা দলিল দিতেছে। আকলি দলিল কি বলতেছে? ওয়ালি আন্নাল জাহালাতা গায়রু মানিয়াতুম মিনাত তাসলিম ওয়াত তাসাল্লুম। বলতেছে বিখিলাফে জিন্স হওয়ার পরে মুজাজাফাতান যে বেচা কেনাটা হবে এটা গায়রু মানিয়াতুম মিনাত তাসলিম ওয়াত তাসাল্লুম, এমন জাহালত যেটা তাসলিম তাসাল্লুমকে বাধা দেয় না, অর্থাৎ লা তুফদিল আল মুনাজা। সাধারণ জাহালত, জাহালত ইয়াসির, এটা কি করবে না, মুনাজাতের দিকে নিয়ে যাবে না, অর্থাৎ এটা কি জায়েজ। তাহলে আমরা বিখিলাফে জিন্সে বেচা কিনা জায়েজ, এর পক্ষে দুইটা দলিল পেলাম, একটা হলো নকলি দলিল আর এটা হলো আকলি দলিল। বলতেছে এখানের যে জাহালাতটা মুজাজাফাতান বিখিলাফে জিন্স বেচা কিনা করলেও তো একটা আন্তাজ করে বেচা কিনা করছে, একটা জাহালাত আছে না। এই জাহালাতটা হলো জাহালাতুল কিমাত, ফাশাবাহা জাহালাতাল কিমাতি। বলতেছে কিমাতের জাহালাতের সাথে এটার সাদৃশ্য আছে। এখন কথা হচ্ছে ফাশাবাহা জাহালাতুল কিমাত, এই আবারতের মর্ম কি? এই আবারতটা এদের সালাসের মধ্যে গুরুত্বপূর্ণ। বলতেছে প্রথমত আমরা এই বিষয়টা বুঝি, সামান আর কিমতের মধ্যে পার্থক্য কি। সামান আর কিমতের মধ্যে পার্থক্য কি, এটা আসে অনেক জায়গায়। সামান হলো মা ইয়াতাকাররারু বাইনাল আকিদাইন, সামান বলা হয় শরীয়তের ভাষায়, ফিকহি ভাষায়, যেটা বায়ে মুশতারি মিলে আকিদাইন মিলে নির্ধারণ করে। আর কিমত হলো যেটা আকিদাইন নির্ধারণ করে না, বরং নীতি নির্ধারকরা এটা কী করে, বাজার পরিচালকরা রাষ্ট্রীয়ভাবে বাজারের একটা বাজার দর, প্রতিদিনের বাজার আমরা বাজারে গেলে দেখবেন উপরে লেখা থাকে আজকের বাজার দরে এই জিনিসগুলোর এই দাম লিস্ট দেওয়া থাকে, এটাকে বলে হলো কিমত। আর সামান বলে হলো আমি আর আপনি মিলে যে মূল্য নির্ধারণ করছি এই মূল্যটা, হ্যাঁ, বায়ে মুশতারি মিলে যে। তাহলে কিমত আর সামানের পার্থক্যটা বুঝলাম তো। হ্যাঁ, বলতেছে ফাশাবাহা জাহালাতাল কিমতি। তো বেচা কেনার ক্ষেত্রে আমরা যখন বাজারে যাই তখন আমাদের মধ্যে যখন বেচা কেনা হয় তখন কিন্তু আমরা অনেকেই বাজার দরের দিকে খেয়ালই রাখি না। বাজার দরের দিকে কোনো খেয়াল রাখি নিজেরা প্রত্যেকের মতো করে যার কাছে যেমন রাখতে পারে, যারা যেমন পটাতে পারে সেরকমভাবে বেচা কেনা করে, তাই না? কোনো মুরগি পাইলে তারে তো একবারে দাবায় দেয়, এরকম। তখন কিন্তু মুশতারি বায়ে কেউ কিমতের দিকে, অর্থাৎ বাজারের বর্তমান বাজার দর এটা কত, বাজারের নীতি নির্ধারকরা কত নির্ধারণ করছে এটা কিন্তু খেয়াল করে না। সামান হিসাবে যত পায়
মানে কিমত যেটা বাজার দর যেটা সেটা কিন্তু জাহালাতের মধ্যে অনেকের থেকে যায়। আপনি বাজারে যান একটা জিনিস কিনলেন, বাজারের কত মূল্য উপরে লেখা থাকে, এইদিকে কিন্তু আমরা অনেকে তাকায় না, তাকায় তাকায় না। তাহলে এটা হলো বলতেছে ফাশাবা জাহালাত আল কিমাত, বলতেছে এখানের মধ্যে যে জাহালাতটা, হ্যাঁ, এই মুজাজাফাতান বিখিলাফে জিন্সের করার মাধ্যমে যে জাহালাতটা, এই জাহালাতটা হলো ওই যে বাজারে যাওয়ার পরে বাজার দরের যে মূল্যটা, বাজারের যে মূল্যটা এটা আমরা জানি না, কেবল আমরা সামানের মাধ্যমে বেচে কিনা করে ফেলি। দুজনে একটা নির্ধারণ করে একটা সামান নির্ধারণ করি, সামান কিমাতের পার্থক্য বুঝিত। খুবই গুরুত্বপূর্ণ। বলতেছে যে এখানের জাহালাতটা গাইরে মানে এত মিনাত তাসলিম তাসাল্লুম, তাসলিম তাসাল্লুম থেকে গাইরে মানে বাধা দেয় না, যেরকম বাধা দেয় না বাজারের কিমতটা, কিমত না জানাটা যেরকম বাধা দেয় না, তদ্রুপ এখানের মধ্যে মুজাজাফাতান বিখিলাফে জিন্স যদি বেচা কিনা হয় তদ্রুপ ওইখানের জাহালাতটাও মানিয়া তো গাইরে মানিয়া তাসলিম তাসাল্লুমকে কী দেয় না, বাধা দেয় না। আপনি বেচা কিনা করলেন কিন্তু বাজার দর জানেন না, দুজন মিলে একটা নির্ধারণ করলেন এটাকে বলে সামান, এই সামানের মাধ্যমে যখন বেচা কিনা করলেন আপনার কিন্তু জানা নাই কিমতের কিমত কী, তাহলে ওই না জানাটা কি তাসলিম তাসাল্লুমকে বাধা দেয়, দেয় না। ধরুন এখানের যে জাহালাতটা মুজাজাফাতান বিখিলাফে জিন্সের মধ্যে ওইটাও কি না তাসলিম তাসাল্লুমকে বাধা দেয় না। তাহলে বুঝলেন ফাশাবাহা জাহালাতুল কিমাতের মানে কি। এই আবারটা লিখতে গেলে আপনাকে প্রথমত এটা বুঝাইতে হবে যে আল ফারকু বাইনাল কিমাতি ওয়াস সামান, যে কিমাত এবং সামানের মধ্যে পার্থক্য কী। বলবেন যে মা ইয়াতাকাররারুল আকিদাইন ফাহুয়া সামান, মা ইয়াতাকাররারুল মুতাকাউইমুন গায়রুল আকিদাইন, ওইটা হলো কিমাত। এটা বলার পরে আমরা এটা বুঝাইতে হবে যে আমরা যখন বেচা কিনা করি তখন কিমতের মধ্যে আমাদের জাহালাতটা থাকে, ওই জাহালাতটা আমাদের তাসলিম তাসাল্লুমকে বাধা দেয় না। যেমন এখানের মধ্যেও যে জাহালাতটা কোনখানে, হ্যাঁ, মুজাজাফাতান বিখিলাফে জিন্সের মধ্যে যে বেচা কেনাটা, এখানের মধ্যে যে জাহালাতটা এটাও কি না তাসলিম তাসাল্লুমকে বাধা দেয় না। অনেকে এটার মধ্যে প্যাস লাগাই ফেলে লিমা ফি মিন ইহতিমালির রিবা, এটা হলো কিন্তু এটার দলিল, তাই না। বিখিলাফি, এই যে বিখিলাফি মাইদা বা আহু মুজাজাফাতান ফাইন্নাউল লায়াজুজ, ফাইন্নাউল লায়াজুজ এর দলিল হলো কিন্তু লিমা ফি মিন এতটুকুই। বলে আন্না থেকে যে দলিল কথাটা দিয়েছে ওইটা কিন্তু এই পূর্বের যে আলোচনাটা চলতেছে খিলাফি জিন্স মুজাজাফাতান, এটা নকলি দলিলের পরে আকলি দলিল, এটার সাথে অনেকে এটারে অ্যাডজাস্ট করে ফেলে, প্যাস লাগাই ফেলে। তাই এই কারণে এটা নিয়ে একটু আলাদা আলোচনা করলাম, ঠিক আছে। তারপরে আমরা যাই ওয়াজুজু বি ইনা ইন বিআইনিহি, বলতেছে এইরকম একটা পাত্র দ্বারা বেছে কেনা যায় যাচ্ছে বিআইনিহি, যেটা নির্দিষ্ট। এই পাত্রের ওজন কত জানা নাই, লা ইউরাফু মিকদারহু, এই পাত্রের ওজন এটা জানা নাই, কিন্তু একটা নির্দিষ্ট পাত্র বললো যে এই পাত্র দিয়ে বেচা কিনা করুন, কিন্তু এই পাত্রটার আর যে পরিমাণ কত এটা কিন্তু জানি না, ঠিক আছে। আপনি পাত্র দিয়ে বেচা কিনা করতেছেন কিন্তু এই পাত্রটার মধ্যে কতটুকু আঁটবে না আঁটবে সেটা জানেন না, এটা একটা নির্দিষ্ট পাত্র, ঠিক আছে। বলতেছে এটা দিয়ে বেচা কিনা যায় যাচ্ছে। এরকমভাবে ওয়াবি ওয়াজনি হাজারিন বিআইনিহি, ওয়াবি ওয়াজনি হাজারিন বিআইনিহি, নির্দিষ্ট একটা পাথর, এই পাথরের ওজন কত সেটা জানা নাই, লা ইউরাফু মিকদারু জায়েজ আছে। কারণ কি, লিআন্নাল জাহালাত লা তুফদিল আল মুনাজা, আমরা কিন্তু একটা মূল উসুল পড়ে ফেলছিলাম, হ্যাঁ, যে জাহালাত তাফদিল আল মুনাজা তামনাউল জাওয়াজ, যে জাহালাত লা তুফদিল আল মুনাজা লা তামনাউল জাওয়াজ, ঠিক আছে। একবার উসুলটা ভালোভাবে খেয়াল রাখি। আচ্ছা, এখানে দলিল হলো এটা যে জায়েজ, নির্দিষ্ট একটা পাত্র বা পাথরের মাধ্যমে বেচা কিনা যে জায়েজ, তার পরিমাণ না জানা সত্ত্বেও এর দলিল কি, কারণ নির্দিষ্ট হওয়ার কারণে পরিমাণ না জানা সত্ত্বেও না জানাটা এরকম অবস্থায় আছে, অর্থাৎ না জানার যে জাহালাতটা এটা লা তুফদিল আল মুনাজা, মুনাজাদের দিকে নিয়ে যায় না, যেহেতু নিয়ে যায় না তাই এটা লা তামনাউল জাওয়াজ, জাওয়াজকেও কি দেবে না, বাধা দেবে না। বলতেছে এখানে লিমা আন্নাহু ইয়াতাআজ্জালু ফি তাসলিম, কারণ যেহেতু বাইটা বাই হাল, একটা বিষয় খেয়াল রাখি, এই নির্দিষ্টভাবে পাত্র বা নির্দিষ্ট পাত্রের মধ্যে বেচা কিনার যে সুরতটা এটা কেবল সাধারণ যে বেচা কিনা এটার মধ্যে জায়েজ। আমরা কিন্তু বাইয়ের অনেক প্রকার ভেদ আছে, এগুলোর শুরুতে একটা পর্ব দিয়ে আলোচনার প্রয়োজন ছিল, যে বাইয়ে সরফ, হ্যাঁ, বাইয়ে সলম, ভাইয়া আজেল বি আজেল, ভাইয়া আজেল বি আজেল, এই আলোচনাগুলো আছে, ভাইয়া মুকায়াজা মজালা এগুলা, হ্যাঁ। বলতেছে এখানে বেচা কিনা দ্বারা উদ্দেশ্য কেবল বাইয়ে হাল, সাধারণ যে বেচা কিনা এটা। বাইয়ে সলম যদি হয় তখন আর এটা কিনে জায়েজ নেই। এবারতে আমরা খেয়াল করি যে লিমান নইয়াতা আজ্জালু ফি তাসলিম, কারণ এখানে তো তাসলিমটা নগদই হয়ে যাবে। ইনাবি আইনিহি দ্বারা কেন জায়েজ হয়ে যাবে, এর আরেকটা দলিল দিতেছে, কারণ হলো এখানে তাসলিম যে বিষয়টা এটা নগদই হয়ে যাবে, আর
আমি এখন বললাম যে এই পাত্র দিয়ে তোমাকে দিব, এখনই দিতেছে, তাহলে তো ফায়ান্দুর হালাকো কবলা, বলতেছে যেহেতু এটা নগদে হয় এই কারণে এটার হালাক হয়ে যাওয়াটা বিরল। যেহেতু হালাক হয়ে যাওয়াটা বিরল, নির্দিষ্ট একটা পাত্র নির্ধারণ করা হলো, এই পাত্রটা যদি নষ্ট হয়ে যায়, হারায় যা, ভাঙ্গে যা, তাহলে তো বেচা কিনা নষ্ট হয়ে যাবে না। বলতেছে যেহেতু সাথে সাথেই পাত্রটা দ্বারা মাইপা দেওয়া হবে, তাই সাথে সাথে একটা জিনিস নষ্ট হয়ে যাওয়াটা কি বিরল। কিন্তু বিখিলাফি সলম, সলমের মাসলা ভিন্ন, অর্থাৎ বায়ে সলম যদি হয়, বায়ে সলম কাকে বলে? বায়ে সলম হলো বাইয়া আজিলেন বি আজিলেন, নগদে একটা জিনিস দিয়ে, বাইয়া আজেল বি আজেল, দেন আজালুন মানে সময়, হ্যাঁ বলতেছে পরে নিবে, পণ্য নিবে নগদ টাকা দিয়ে, হ্যাঁ নগদ টাকা দিয়ে ফেলে পরে এই দানটা নেবে, বৈশাখ হইলে দান নেবে, এর আগে কী দিলা টাকা টুকা দেওয়া যায়, এটাকে বলে সলম। বলতেছে সলমের মধ্যে ফালাইজুজু বি ইদা ইন লা ইউরাফু মিকদারু আও বি হাজারিন লা ইউরাফু মিকদারু, বলতেছে সলমের ক্ষেত্রে এরকম পাত্র দ্বারা বেচা কিনা জায়েজ নাই, এরকম পাথর দ্বারা বেচা কিনা জায়েজ নাই যার পরিমাণ কি নেই জানা নাই। কারণ সলমটা যেহেতু বাকিতে হয়, তো বাকিতে হইলে এই পাত্রটা পরবর্তীতে থাকবে কি থাকবে না এটার একটা বিষয় চলে আসে, সাধারণত থাকে না একটা নির্দিষ্ট পাত্র, এই কারণে তার পরিমাণটা জানা থাকতে হবে। তো নগদ বেচা কেনার ক্ষেত্রে তো নগদ চোখের সামনেই দিবে, এটা চোখের সামনে একটা জিনিস নষ্ট হয়ে যাওয়াটা স্বাভাবিকভাবে এটা বিরল। তো এটাই বলতেছে বিখিলাফিস সালাম, বলতেছে সলমের বিষয়টা ভিন্ন, লিয়ান্না তাসলিমা ফি মুতাআখিরুন ইলাল আজাল, কারণ যেহেতু বাই সলমের মধ্যে তাসলিম করা হয় পণ্যকে তাসলিম করা হয় কি পরে, টাকা আগে দিয়ে ফেলে বছরখানিক পরে 3 মাস 4 মাস পরেই কি দেয় তাসলিম করে। তো বলতেছে ওয়াল হালাকু লাইসা বিনাদিরিন ক্বাবলাহু, বলতেছে যেহেতু পরে তাসলিম করে তাই এটা এর আগেই নষ্ট হয়ে যাওয়াটা কি বিরল না। সাধারণত নষ্ট হয়ে যায় 3 মাস পরে, একটা পাত্র একটা নির্দিষ্ট পাত্র থাকে না, যেহেতু থাকবো না ফায়দা হাক্কাকুল মোনাজা, মোনাজা তখন কি হয়ে যায় লাজেম হয়ে যায়, যেহেতু মোনাজা লাজেম হয়ে যায় এই কারণে সলমের ক্ষেত্রে জায়েজ নাই, একটা নির্দিষ্ট পাত্র বা নির্দিষ্ট পাত্রের দ্বারা বেচা কিনা জায়েজ হলো বাইয়ে হালের মধ্যে, বাইয়ে সালামের মধ্যে কি নেই জায়েজ নাই। পার্থক্য কেন জায়েজ নেই বুঝতে পারছেন? কারণ নগদে যদি তাসলিম করে দেয় তাহলে এটা চোখের সামনে একটা বেচা কিনা চলতেছে, এই মুহূর্তে হালাক হয়ে যাওয়াটা বিরল, বরং একটা পাত্র 2-3 মাস 4 মাস 1 বছর অপেক্ষা করার পরে নষ্ট না হওয়াটা কি বিরল। তাহলে দুইটার পার্থক্য বুঝলেন? আমরা পড়েছি। বলতেছে ওয়ান আবি হানিফা রহিমাহুল্লাহ, আবু হানিফা থেকে একটা রেওয়ায়াত এরকম আছে যে আন্নাহু লা ইয়াজুজু ফিল বাইয়া আইদান, বলতেছে আবু হানিফা থেকে হাসান সূত্রে একটা রেওয়ায়াত আছে যে লা ইয়াজুজু ফিল বাইয়া আইদান, যে বাইয়া সলমের মধ্যে যেরকম জায়েজ নাই এরকম সাধারণ বাইয়ের মধ্যেও জায়েজ নাই। একটা রেওয়ায়াত দেখেন, মত না, একটা রেওয়ায়াত, একজন ইমামের একাধিক থেকে রেওয়ায়াত থাকতে পারে। বলতেছে একটা রেওয়ায়াত এরকম আছে যে যেই রেওয়ায়াতে বলছে যে বাইয়া সলমের মধ্যে যেমন জায়েজ নাই সাধারণ বেচা কেনার মধ্যেও এরকম জায়েজ নাই। কীরকম জায়েজ নাই মানে যেই পাত্রের ওজন, যেই পাথরের ওজন জানা নাই সেই পাথর দ্বারা বেচা কিনা বাইয়া সলমের মধ্যে যেমন জায়েজ নাই সাধারণ বেচা কেনার মধ্যেও জায়েজ নাই, এটা আবু হানিফার একটা কৌল। তবে ওয়াল আউয়াল আসাহ আজহার, তবে প্রথম মতটাই হলো আউয়াল, প্রথম যে মতটা এটা হলো আউলা আসাহ আজহার, হ্যাঁ বেশি শুদ্ধ বেশি প্রাধান্যযোগ্য। প্রথম মতটা কি যে কেবল সলমের ক্ষেত্রে জায়েজ নেই কিন্তু সাধারণ বেচা কেনার মধ্যে কি আছে জায়েজ আছে। এরপরে দেখি ওদের রাহিমাহুল্লাহ বলেন ওমান বা সুব্রাতা তো আমিন, কেউ যদি এরকমভাবে বেচা কিনা করে, দেখেন সুব্রা, সুব্রা শব্দের অর্থ কী? সুব্রা হলো মা জুমিয়া মিনাত আমি বিলা কাইলে নজনেজ হাসিয়া, সুব্রত মা জুমিয়া মিনাত আমি, খাবার জমা করা হয়েছে বিলা কাইল অবজন, মানে খাবারের স্তূপ, খাবারের স্তূপ, খাবারের স্তূপকে সুব্রত তাম বলে। সুব্রত তাম কাকে বলে আরবিটা সঙ্গে শিখে ফেলেন, মা জুমিয়া মিনাত আমি বিলা কাইলিন অবজন, বেলা কাইল ওজন কেবল খাবারের কী দেওয়া হয়েছে জমা করা হয়েছে। বলতেছে এরকম সুব্রায় তাম, সুব্রায় তাম খাবারের স্তূপ যদি কেউ বেচা কিনা করে, কীভাবে বেচা কিনা করে যে কুল্লা কফিজিন বিধির হামিন, কুল্লা কফিজিন বিধির হামিন, কফিস পরিমাণ, প্রত্যেক কফিস পরিমাণ, কফিস হলো একটা পরিমাণ, একটা নির্দিষ্ট পরিমাণ, বলতেছে প্রত্যেক কফিস হলো 1 দিরহাম, প্রত্যেক কফিস হলো 1 দিরহাম। কফিস কাকে বলে? কফিস হলো একটা নির্দিষ্ট মাপ, হ্যাঁ আরবিতে একটা নির্দিষ্ট মাপ হলো কি কফিস, যদি আমরা হাসিয়াতে দেখি কফিস মিকিয়াল, একটা নির্দিষ্ট পরিমাপ করার পাত্র, এটাকে কফিস বলে। কফিসের অনেক সংজ্ঞা দিয়েছে, কেউ বলছে সাধারণ পাত্র এটার পরিমাণ স্পষ্ট না, আবার কেউ বলছে 12 সা, হ্যাঁ এরকম, কেউ বলছে 8 মাকাকে,
এরকম অনেকে অনেক সংজ্ঞা দিছে, ঠিক আছে। হাসিয়াটা পড়ে নিয়ে তারপরে দেখি বলতেছে কফিজ পরিমাণ, প্রত্যেক কফিজ পরিমাণ হলো 1 দিরহাম। একটা খাবারের স্তূপ বেচা কেনা করতেছে কী শর্তে, যে প্রত্যেক কফিজ হলো কি 1 দিরহাম। তো এই ক্ষেত্রে কিন্তু কতটুক আছে এই কফিজের এই সুব্রায় তাম এই খাবারের স্তূপের মধ্যে কতটুক খাবার আছে সেটা জানা নাই, সেটা বলাও হয় নাই। কারণ বেলা গেল ওজন জমা করলে তো এটাকে সুব্রায় তাম বলে, তাই না? মানে জানা নাই, না জানা সত্ত্বেও সে বেচা কিনা শুরু করছে, তখন এই ক্ষেত্রে ইখতিলাফ হয়েছে এটা জায়েজ হবে কি জায়েজ না। এরকম হালতে যে বেচা কেনাটা করে খাবারের স্তূপ দিয়ে বেচা কেনা করতেছে, এই সুরতে যে বলতেছে যে প্রত্যেক কফিজ পরিমাণ, একটা কফিজ তার কাছে বালতির মধ্যে একটা কফিজের মাপ তার কাছে আছে, মানে এরকম বাংলাতে যদি বলি ধরেন বলতেছে প্রত্যেক 1 বালতি 1 দিরহাম করে নেমো, কিন্তু এই স্তূপের মধ্যে কী পরিমাণ আছে সেটা জানা নাই, মানে জয়টা আছে ওইটা নিবে এইভাবে আর কি। তো এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা, ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ মোহাম্মদ, অর্থাৎ আবু হানিফা একদিকে সাহেবান আরেক দিকে, একটা ইখতিলাফ হয়েছে। তো এখানে ইমাম আবু হানিফা একদিকে এবং সাহিবান হলো আরেক দিকে। ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদকে একসাথে কী বলে, সাহেবান। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা হলো যে এরকম যদি বেচা কিনা করে, অর্থাৎ কুল শব্দ দ্বারা, অর্থাৎ কুল্লু কফিজিন বিদিরাম, যেহেতু সুব্রাতাম খাবার সুরতে মশলাটা বুঝলেন যে একটা খাবারের স্তূপ, এটার মধ্যে কী পরিমাণ খাবার আছে সেটা জানা নাই। তবে বিক্রেতা বলতেছে যে এটা আমি বিক্রি করবো এভাবে যে প্রত্যেক একটা নির্দিষ্ট পরিমাণের একটা পাত্র ধরলো কফিস বা একটা বালতি ধরেন, হচ্ছে প্রত্যেক বালতি বা প্রত্যেক পাত্রের মাধ্যমে এই যে মাপটা নিবে প্রত্যেক পাত্রে পাত্রে আমাকে 1 দিরহাম করে দিবে। এভাবে প্রত্যেক কফিসে হ্যাঁ, বা প্রত্যেক বালতিতে 1 দিরহাম করে দেবে, আর বা এটা এখানে যতটুকুই আছে ততটুকুই সে প্রত্যেক সবটুকুই এভাবে নেবে। এই হল সুরত। ইখতিলাফ হলো আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন এই সুরতে শুধু 1 বালতির মধ্যে জায়েজ, বাকিগুলোর মধ্যে জায়েজ নাই। শুধু 1 কফি সে এভাবে 1 দিরহাম বিক্রি করতে পারবে, এরপরে আর বিক্রি করতে পারবে না। এটা হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত। আর সাহেবানের মত হলো যে না, এভাবে সে বেচা কেনা করতে পারবে, সে যেভাবে চায় যে প্রত্যেক কফিস 1 দিরহাম করে, এভাবে সে পুরোটুকু বিক্রি করতে পারবে, কোনো সমস্যা নেই। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে না, সে পুরোটুকু বিক্রি করতে পারবে না, কেবল 1 কফিস 1 দিরহামে বিক্রি করতে পারবে, এরপরে আর পারবে না। কুল্লু কফিজিন বিদিরহামিন বলার মাধ্যমে সে কেবল ওয়াহেদ কফিস বিক্রি করতে পারবে। কুল্লু কফিস বা ফুল সুবরা 1 কফিস করে বিক্রি করবে এরকম পারবে না। এটা কার মত? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মত। আর সাহেবানের মত হলো যে না, সে যেভাবে বলছে বিক্রি করতে কোনো সমস্যা নাই, মানে অর্থাৎ যে সুরতটা দাঁড়াইছে প্রত্যেক কফিস 1 দিরহাম করে নিতে থাকবে শেষ হওয়া পর্যন্ত, সে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে এই ইখতিলাফটা আমরা আবারতের মধ্যেই দেখি যে বলতেছে জাজাল বায়ু ফি কফিজিন ওয়াহিদিন ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা হলো যে বাইটা কেবল জায়েজ 1 কফিজের মধ্যে, যেখানে নিচে লেখা আছে বাইনা সদরে যে লাফিল কুল, অর্থাৎ সমস্ত সুব্রায় তোয়ামের মধ্যে সমস্ত কফিজ প্রত্যেক কফিস করে নিয়ে যাবে একদম, এইটা জায়েজ নেই। কেবল জায়েজ আছে 1 কফিজের মধ্যে, এর বেশি জায়েজ নেই। তবে জায়েজ হওয়ার সুরত হইল তার এটা বলতে হবে যে এখানে কতটুক আছে, এটা আগে জানাতে হবে। এটা না জানায়া সে বিক্রি করতে পারবে না, যতক্ষণ না সে এটা না জানাবে। ইমাম আবু হানিফা জায়েজ আছে প্রত্যেক কফিস 1 দিরহাম করে বিক্রি করতে পারবে, কখন? যখন এই খাবারের টালটা কতটুক সেটা তাকে জানানো হবে। এটা নির্ধারণ না হওয়ার আগে কেবল 1 কফিস বিক্রি করতে পারবে, আর বেশি কী করতে পারবে না, বিক্রি করতে পারবে না। ইমাম আবু হানিফা এবং সাহেবানের মধ্যে ইখতিলাফ থাকবে না কখন? যখন এই কফিজের এই খাবারের টালের মধ্যে স্তূপের মধ্যে কতটুকু আছে এটা যখন জানা হয়ে যাবে, তখন ইমাম আবু হানিফার মতেও কী আছে, সাহেবানের মতের মতো জায়েজ আছে। জাজাল বায়ু ফি কফিজিন ওয়াহিদিন ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ। তবে জায়েজ হওয়ার সুরত হলো ইল্লা ইউসাম্মা জুমলাতা কফজানিহা, পরিপূর্ণ এখানে কতটুক কফিজ হতে পারে, কয়টা কফিজ হতে পারে, সমষ্টিটা যতক্ষণ না উল্লেখ করবে ততক্ষণ পর্যন্ত কেবল 1 কফিজে জায়েজ হবে। যখন উল্লেখ করবে তখন আবার সবটুকুর মধ্যে কী হবে, জায়েজ হবে। উল্লেখ করা অথবা আমাইপা কাইল করে জানানো। আচ্ছা, ওই যা সাহেবান বলতেছে কি বা কলা, সাহেবান বলে এজুজুফিল ওয়াজহাইন, উভয় সুরতে জায়েজ আছে। উভয় সুরত বলতে কি ইমাম আবু হানিফার
এক সূরাতে জায়েজ আর এক সূরাতে জায়েজ নাই। ইমাম আবু হানিফার মত হলো যে কুফজান জুমলায় কুফজান যদি উল্লেখ করে তাহলে সবটুকুর মধ্যে জায়েজ, জুমলায় কুফজান উল্লেখ না করলে এক কফিজে জায়েজ। মোটটা বুঝি কিন্তু বলা করে, কিন্তু সাহেবানের কথা হলো যে ইয়াজুজ ফিল ওয়াজান, ওয়াজানদের উদ্দেশ্য কী তাহলে এই যে হাসিয়ার মধ্যে আছে সুমিয়া জুমলাতুল কুফজান আউলাম ইসম, এই কেফায় থেকে আনছে যে কুফজান উল্লেখ করুক অথবা না করুক, জামিয়া কুফজান উল্লেখ করুক অথবা না করুক, এটা কোনো কি না বিষয় না। এটা হলো মত। এখন দলিল দেখি। আবু হানিফা রাহিমাহুল্লাহর দলিল হলো, এখানে প্রত্যেকের দলিল হলো দলিল আকলি। দেখি বলতেছে লাহু, লাহু মানে আবু হানিফা রাহিমাহুল্লাহর দলিল যে আন্নাহু তাআদ্দার সরফু ইলাল কুল্লি, বলতেছে এখানে বাইটাকে পরিপূর্ণ বা সবটুকুর দিকে ফিরানোটা মাজুরি হালত, অসম্ভব। কেন অসম্ভব? কারণ এখানে মাবি কতটুক, সামান কতটুক, উভয়টা মাজহুল। মাবি সামান উভয়টা মাজহুল থাকলে বেচা কিনা জায়েজ নাই। বলতেছে এখানে মাবি সামান এটা কি মাজহুল, মাবি সামান মাজহুল, কতটুক এটা জানানো হয় নাই, কতটুক স্তূপ এখানে আছে এটা কি নাই, জানানো হয় নাই। প্রত্যেক কপিস 1 দিরহাম করে নিবে, কত মানে মাবির পরিমাণ কি এটাও জানা নাই, আবার সামানের কি পরিমাণ হবে এটাও কি নাই জানা নাই। বেচা কিনা তো শেষ পর্যন্ত হবে, তাই না? শেষ পর্যন্ত নিতে থাকবে এক কপিস করে, তাই না? এখন কতটুক নিবে এটাই তো কি নাই, জানা আছে? জানা নাই, পরিমাণটা তো জানা নাই এখানে। এটা হলেই ইমাম আবু হানিফার কথা যে এখানে মাবি এটা অনিশ্চিত, মাজহুল, কতটুকু আছে কি নাই, ভিতরে কতটুকু আছে এটা যেমন জানা নেই, এমন হতে পারে যে সে যদি জানতো যে এখানে এত বেশি আছে তাহলে সে নিত না, বা এখানে আছে হলো 10 কেজি, তার প্রয়োজন 15 কেজি, সে একসাথে 15 কেজি কিনবে। হালতটা এরকম হতে পারে। কারণ সে তো ভাবছে 15 কেজি 15 কপিস হবে, নিতে থাকলো, পরে দেখে 10 কপিস আছে, তাহলে এটা এক্ষেত্রে তার না জানার কারণে একটা হালাতের দিকে পড়ে গেল না, এটা তো মাফদাতুল মুনাজা। তো আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছেন যেহেতু মাবি সামান উভয়টা এখানে মাজহুল, উভয়টা কি মাজহুল, তাই বেঁচে কিনা কি নাই, জায়েজ নাই। এরকমভাবে ধরেন বাইরে ভাবছে যে এখানে অনেক বেশি হবে, তো 1 দিরহাম করে দিলে তার 100 টাকা হয়ে যাবে, 100 দিরহাম হয়ে যাবে। কিন্তু মাপার পরে দেখলো যে এখানে 80 দিরহাম, 80 কপিস হইলো, তাহলে সে পাইলো কত? 80। কিন্তু সে যদি আগে জানতো যে এখানে 80 কপিস আছে, তাহলে তার টাকা প্রয়োজন হলো 100 দিরহাম, তাহলে সেই অনুযায়ী সে দাম নির্ধারণ করতো। এই কারণেই মাবি সামান কোনোটা এখানে অস্পষ্ট, আর এটা মুনাজাতের দিকে কী করবে, নিয়ে যাবে। এটা হলো আবু হানিফা রাহিমাহুল্লাহর দলিল যে এখানে পরিপূর্ণটার দিকে ফিরানো যাবে না, অসম্ভব। কারণ হলো মাবি সামান এখানে মাজহুল, আর মাবি সামান এই মাজহুল থাকার কারণে বেটা যে দামটা নির্ধারণ করছে এই দামটার প্রতি বেটার অসন্তোষ থাকতে পারে। এরকমভাবে মুশতারি যে এই জিনিসটা খরিদ করলো, বেটার এই এতটুক দ্বারা বেটার প্রয়োজন মিটতে না পারে, আরও লাগতে পারে, বা এত প্রয়োজন ছিল না। এই কারণে পরিপূর্ণটা জানার পরেই পরিপূর্ণটার উপর চুক্তি হবে। যেহেতু পরিপূর্ণটা জানা নাই, তাই পরিপূর্ণটার উপর কী হবে না, চুক্তি হবে না। এটা বলার মাধ্যমে কেবল 1 কপিস নিতে পারবে, 1 কপিস নিলে 1 দিরহাম, এটা তো সবাই জানে, এটার মধ্যে তো কোনো কি নেই, মাজহুলিয়া নাই। এই কারণেই বলতেছে ফাইসুবুল বাইউল আকল, যেহেতু আকল পরিমাণ যে 1 কপিস হবে, যেহেতু প্রত্যেক কপিস 1 দিরহাম বলছে, তাহলে 1 কপিস হবে এটা তো নিশ্চিত, তাই না? বলতেছে তো নিশ্চয়তা মাজহুলের দিকে না, যে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছে যতটুকু নিশ্চিত 1 কপিস এতটুকুর দিকে কেবল ফিরাও, কুল্লু কপিস এটা ফিরানো অসম্ভব, যেহেতু পরিপূর্ণ মাবিও জানা নেই, পরিপূর্ণ সামানও কি নেই এখানে জানা নেই। এটা হলো কথা যে ফাইসরফুল বাইও ইলাল আকল্লে, আকল্লের দিকে ফিরানো হবে, অর্থাৎ 1 কপিস ওহুয়া মালুমন, কারণ আকল তো এটা মালুম, ঠিক আছে। তবে ইল্লা আন্তাজুল আল জাহালাতু বিতাসমিয়াতি জামিয়াল কফজান, জামিয়া কফজান এটা বলার মাধ্যমে অথবা আউবিল কাইলি ফিল মাজলিস, মজলিসে পরিপূর্ণটা মাপার মাধ্যমে ওই জাহালাতটা দূর হয়ে যায়। যখন জাহালাত দূর হয়ে যাবে যে এখানে এতটুকু আছে, যে 100 কপিস এখানে হবে, তো 100 কপিসের মাধ্যমে 100 দিরহাম, তাহলে বেটাও নিয়ে আসছে 100 দিরহাম, হয়তো সমস্যা নেই, দিতে পারবে। এরকমভাবে এই 100 দিরহামের 100 কপিস তার কাছে আছে, সে কতটুকু মূল্য চায় এটাও সে নির্ধারণ ভালোভাবে করতে পারবে। এখানে আর জাহালাতটা কি থাকে না। তো যখন জাহালাত থাকবে না, অর্থাৎ আমরা মতনে পড়ছে যে কি ইল্লা ইসাম্মা জুমলাতে কবজানিয়া, জুমলায় কবজান যখন উল্লেখ করবে তখন আবার সবটুকুর মধ্যে কী হবে, জায়েজ হবে। এটাই বলতেছে ইল্লা আন্তাজুল আল জাহালাতু বিতাজমিয়াতি জামিয়াল কবজানি আও বিল কাইলি ফিল মাজলিস। বলতেছে এটা এরকম আরেকটা মাসলা আছে যে ওয়াহা অসর হাজা, এই মাসলাটা হয়ে গেল ওই মাসলার মতো। কেমন?
আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেছে, যেমন লাউ আকররা, কেউ স্বীকার করলো যে ওয়াকালা লি ফুলান, অমুক, সে বলল যে লি ফুলানিন আলাইয়া কুল্লু দিরহাম, যে কুল্লু দিরহাম, দেখেন সে অনির্দিষ্টভাবে বলছে প্রত্যেক অনেক দিরহাম বা কুল্লু দিরহাম, অমুক আমার কাছে কুল্লু দিরহাম পাবে। মানে আমার উপর ওয়াজিব অমুককে কুল্লু দিরহাম দেওয়া, মানে অমুক আমার কাছে পাবে, আমার উপর ওয়াজিব অমুককে কুল্লু দিরহাম দেওয়া। ঠিক আছে, কুল্লুন দ্বারা বলছে। তো এক্ষেত্রে আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা হলো যে ফাআলাই দিরহামুন ওয়াহিদুন বিল ইজমা, এই সূরাতে যেমন কুল্লু দিরহামুন বলার মাধ্যমে কেবল এক দিরহাম, সকলের মতেই এক দিরহাম তার উপর কী হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। তো কুল্লু কফিজ এক দিরহাম করে বিক্রি করবো, এর মাধ্যমে কুল্লু কফিজ তো হবে না, তবে এক কফিজ হয়ে যাবে, এটা নিশ্চিত। যেমন এই মাসলার মধ্যে কুল্লু দিরহামিন লি ফুলানিন আলাইয়া বললে এক দিরহাম ওয়াজিব হয়ে যায়। তো এই কফিজের মাসলার মধ্যে কুল্লু কফিজ বললে এক কফিজ কী হয়ে যাবে, বেচা কিনা সহি হয়ে যাবে। তো এটা হলো মানে একটা তাশবিহান দলিল, সাধারণ দলিল দিছে। এরকমভাবে আরেকটা মাসলা তুলনা করে, হ্যাঁ, কিয়াসি আরেকটা কী দিছে, দলিল দিছে। কিন্তু সাহেবান বলেন উভয় সূরাতে জায়েজ, এর দলিল কি? বলেছে ওলাহুমা, তাদের কথা হলো যে এখানে যে জাহালাতটা আছে, যে সুবরা, এই সুবরার মধ্যে কী পরিমাণটা জানা নাই, এতটুক জাহালাত এটা কোনো সমস্যা না। কারণ এই জাহালাতটা এরকম পর্যায়ে আছে যে বিয়া দিমা ইজালাতুহা, যে মুশতারি এবং বায়ে প্রত্যেকের হাতে এটা ইজালা করার, এই জাহালাতটাকে দূরীভূত করার সক্ষমতা আছে, তাই না? এরকম একটা জাহালাত, যে জাহালাতটা সে চাইলে এখন আবার দূর করে ফেলতে পারতেছে, অর্থাৎ প্রত্যেক এক কপিস করে নিয়ে যাবে, জাহালাত দূর হয়ে যাচ্ছে। জাহালাত ছিল পরিপূর্ণ নাই, জানার নাই, কিন্তু এক কপিস করে নিয়ে গেলে তো আস্তে আস্তে তার জাহালাতটা দূর হয়ে যাচ্ছে। তো সাইমন বলতেছে এরকম জাহালাত গৈরু মানিয়াম মিন সিহাতিল আকদ, বলতেছে যে এরকম জাহালাত আকদ সহি হওয়াকে কী দেয় না, বাধা দেয় না। ওনারও আরেকটা দলিল, এটা হলো ওনার স্বাভাবিক দলিল। আবু হানিফা যেমন স্বাভাবিক একটা দলিল দিয়েছিল, আরেকটা কিয়াসি মাসলায় দলিল, কিয়াসি মাসলায় দলিল কী দিতেছে, যেমন কামাইদা বা আবদাম মিন আবদাইনি আলা নাল মুশতারি বিল খিয়ারি, যেমন কেউ বেচা কিনা করে যে দুইটা গোলাম থেকে একটা গোলাম সে বিক্রি করলো, আর এই অবস্থায় যে মুশতারির খিয়ার থেকে যে কোনো একটা নেওয়া, তাই না? তো ওইটার মধ্যে তো এরকম না যে কোনটা নিবে না এটার জানা নাই, একটা নেয় বাকিরা নেয় না, জায়েজ না, জায়েজ তো। সুম্মা ইদা জাহাজা ফি কফিজ, এটা হলো দলিলের হালতটা গেল। এরপরে বলতেছে আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা হলো যে এক কফিজে জায়েজ, তাই না? সুম্মা ইদা জাহাজা ফি কফিজিন ওয়াহিদিন ইনদা আবু হানিফা রাহিমাহুল্লাহ, এক কফিজের মধ্যে কি জায়েজ, তবে ফালিল মুশতারিল খিয়ার, মুশতারির এক কপিস যে নিতে বাধ্য না, মুশতারি খিয়ার থাকবে। মুশতারি চাইলে এই এক কপিস নিবে, না চাইলে না নিবে, খিয়ার থাকবে। কেন খিয়ার থাকবে? লিতাফাররুকিস সফকাতে আলে, যেহেতু সফকাতুন শব্দ হলো আকদন, সফকাতুন শব্দের অর্থ কি, আকদন। লিতাফাররুকিস সফকাতে আলে, যেহেতু এই মশলাটার আর এই সুরতটা পরিবর্তন হয়ে গেছে, সেহেতু বলছিল যে প্রত্যেক কপিস নিবে এক দিরহাম করে। তো এখন তো সে প্রত্যেক কপিস দিতে পারতেছে না, চুক্তিটা প্রত্যেক কপিসের মধ্যে করছিল, এই চুক্তিটা পরিবর্তন হয়ে এক কপিসে চলে আসছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব অনুযায়ী। যেহেতু তাফাররুকে সফকা হয়েছে, আকদটা পরিবর্তন হয়ে গেছে, এই কারণে মুশতারিকে খিয়ার দেওয়া হবে যে আপনার সাথে চুক্তি হয়েছে প্রত্যেক কপিস এক দিরহাম করে, কিন্তু প্রত্যেক কপিস এক দিরহাম করে নিতে পারবেন না, এক কপিস নিতে পারবেন। এখন আপনি ভেবে দেখেন নেবেন কি না এক কপিস, এভাবে তাকে একটা কী দেওয়া হবে, খিয়ার দেওয়া হবে। চলো আবু হানিফা রাহিমাহুল্লাহর মতের দিকে খেয়াল করলে, যেমন আবু হানিফা রাহিমাহুল্লাহর যে কথাটা বললো যে এক কপিস যদি সে নেয় তখন আবার সে একটা খিয়ার পাবে, তার উপর বাধ্য করে দেওয়া হবে না। ওয়াকাদা ইদা কাইয়ালা ফিল মাজলিস, মজলিসের মধ্যে যদি কাইল করে, মজলিসের মধ্যে কাইল করার পরে জানা গেছে যে আছে হলো 100 কপিস, ও সাম্মা জুমলাতে কবজানি, অথবা সে উল্লেখ করছে যে সুব্রাত আমের মধ্যে এই পরিমাণ আছে, তখন তার একটা খিয়ার থাকবে। একটা চুক্তি হয়েছে আপনার সাথে যে নিব প্রত্যেক কপিস এক দিরহাম করে, কিন্তু জানা নাই এখানে কতটুকু আছে, এরপর জানানোর পরে আপনি একটা খেয়ার পাবেন, ওই সময় যেমন খেয়ার পাবেন তদ্রুপ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী প্রত্যেক কপিস এই চুক্তির পরে যখন জানানো হয় না, এর আগে আপনার উপর কেবল এক কপিস নেওয়া জায়েজ আছে। তো নেওয়ার ক্ষেত্রে এক কপিস নেওয়ার ক্ষেত্রে আপনার একটা খেয়ার থাকবে, যখন উল্লেখ করবে যে এখানে সমষ্টিক এতটুকু আছে, তখনও আপনার নেওয়া না নেওয়ার কী থাকবে, একটা খেয়ার থাকবে। কারণ আপনি হয়তো ভাবছেন কম হবে, সে উল্লেখ করছে আরও বেশি আছে, তখন আপনার টাকা ঢোকার একটা বিষয় আছে, তাই না? এই তখন একটা তার খেয়ার থাকবে। লিআন্নাহু আলিমা বিযালিকাল আন
কারণ সে এই বিষয়টা মাত্র জানছে, ঠিক আছে। ফালাউল খেয়ার, এটা হলো খেয়ারে কাশফে হাল, যে হালত তার কাছে মানে স্পষ্ট হওয়ার পরে তার কাছে আরেকটা খেয়ার থাকে। শরীয়তের বিধিবিধানগুলো কত স্পষ্ট, হ্যাঁ। আপনি বেচা কিনা করলেন, এখন যদি আপনাকে বাধ্য করে, আপনি ভাবছেন এখানে 10 কেজি হবে, সেই মাইপা টাইপা বললো যে এখানে 15 কেজি আছে, আপনি টাকা নিয়ে আসেন না, আপনি এখন নাও নিতে চাচ্ছেন, 15 কেজি আপনার লাগবে না, তখন এই কারণে আপনাকে একটা খেয়ার দেওয়া হবে, আপনাকে বাধ্য করা হবে না। তো ধ্রুব এবং আবারি ফারহিমুল্লাহর মতের দিকে তাকাইলে আরেকটা কথা হলো যে যদি আপনি আবারি ফারহিমুল্লাহর মতের দিকে যে প্রত্যেক কফিজের উপর চুক্তি হলে 1 কফিজ নেওয়া যায়, তবে 1 কফিজ নিতে আপনি বাধ্য না, আপনার খেয়ার থাকবে। যেমন খেয়ার থাকে কামাইদা রাহু আলাম ইয়াকুন রাহু আক্তাল বাই, যেমন সে বাই করার সময় দেখে নাই, পরে দেখছে, পরে দেখার পরে খেয়ারের রুইয়াত থাকে, এই মশলাগুলো পরে আসবে, খেয়ারের রুইয়াত, খেয়ারে আইব, এই মশলাগুলো এখানে পরে আসবে। তো উদাহরণ দিতেছে, ওইখানে যেরকম খেয়ার থাকে তদ্রূপ এই জায়গাগুলোতেও খেয়ার থাকবে, জামি উল্লেখ করার পরেও খেয়ার থাকবে, এরকমভাবে কাইল করার পরে, জানানোর পরে, সমষ্টিক মূল্য জানানোর পরেও খেয়ার থাকবে। তাহলে এই মশলাগুলো স্পষ্ট হলো, হ্যাঁ। তাহলে আজকে এতটুকু থাক, পরে সামনে থেকে আরেকটু পরে আলোচনা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।